ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চৌকি পেতে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি। ছোটবেলায় ফিরে গেলেন? এই সুরগুলো আজ কোথায় যেন হারিয়ে গেছে, তাই না? ঠিক যেমন আমাদের নিজস্ব সংস্কৃতির আরো অনেক কিছু আয়োজন প্রায় লুপ্ত হতে বসেছে এখন। ছোটবেলায় দেখতাম ঠাকুমা ঢেকিতে পাড় দিয়ে ধান ভাঙছেন। ঢেকি ছাটা চাল আজ কোথায় যে পাওয়া যায় তাও জানি না। পৌষ সংক্রান্তি সেই পিঠে পায়েস, ভাইফোঁটা, রাখি বন্ধন, দশমীতে বড়দের প্রণাম করতে যাওয়া সবকিছুরই আজ মড ভার্সন হয়ে গেছে। এই দেখুন কি বলতে বসেছি, আর কত কথাই না বলে চলেছি। আসলে লুনালগ এইভাবেই টাইম ট্রাভেল করে, আর এখানে মনের সঙ্গে সময়ের ফিসফিসিয়ে কথা হয়। অঝোর ধারায় বৃষ্টি, আর এদিকে গ্রাম বাংলার মানুষ ধান রোয়ার আয়োজনে ব্যস্ত। এই ফসল উৎপাদনেরই এক জনপ্রিয় উৎসব মৈছড়া। অবশ্য আজকাল এই উৎসব সম্পর্কে আমরা খুব কম লোকই জানি। তাই তো আজ আমি আপনাদের এই উৎসবের খুঁটিনাটি সব জানাবো। নিজেদের সংস্কৃতিকে একটু জেনে নেই চলুন। পুরনো বন্ধুরা তো আমাকে চেনই, আর নতুন বন্ধুদের স্বাগত জানাই। আমার এমন সব খোঁজ খবর আর অভিজ্ঞতার কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লোককথায় আছে কালী পুজোর বিশেষ খেলা ছিল এই মৈছাড়া। কেউ বলেন জমি ও গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভূমি পুজোর এক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই উৎসব। দক্ষিণ ভারতের জাল্লিকাট্টু উৎসবের সঙ্গে এর বেশ মিল আছে। কর্ণাটকের কাম্বালা উৎসবেও এই লোকাচার দেখা যায়। ভাবছেন এ আবার এমন কি আয়োজন যাকে ঘিরে এত কথা বলার আছে? মৈছাড়া উৎসব আসলে কৃষিকাজের সূচনা। বর্ষাকালে জল জমে গিয়ে যখন জমির মাটি নরম হয়ে যায়, তখন তার ওপর দিয়ে এই বলদ দৌড় আসলে সেই মাটির উর্বরতা শক্তিকে আরো বাড়িয়ে দেয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু জায়গায় এই উৎসব আজও হয়। দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন ছোট করে হলেও এই উৎসব ও তার ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছেন। আসলে উৎসব মানেই তো মানুষে মানুষে মেলবন্ধন। মৈছাড়াতেও সেই পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সেই সঙ্গে সারা বছর ধরে যে পশুটি কাজ করে চলেছে তাকে দুদিনের জন্য কাজের থেকে ছুটি দেওয়া হলো। মাটি, ঘাম, ভালোবাসার নাম এই মৈছাড়া উৎসব। মই বলতে একজোড়া গরুকে বোঝায়। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে কাজের থেকে ছাড় দেওয়া হয়। তাই তো এর নাম মৈছড়া, বঙ্গ সংস্কৃতির হৃদয়ের উৎসব। আপনাদের বরং নিয়ে যাই সেই উৎসবের ময়দানে। ঘুরতে ঘুরতে জানাবো এই উৎসবের সম্পর্কে আমি যতটা জানতে পেরেছি। সেখানে কথা বলেছিলাম স্থানীয় একজনের সঙ্গে। এই মৈছড়া উৎসবটা আপনারা কেন করে থাকেন? আমরা করি কারণ আমাদের ঘরে যখন নতুন ধান ওঠে তখন আমরা একটা উৎসব করি, নবান্ন উৎসব করি। ঠিক সেই রকমভাবেই আমরা যখন এই নতুন চাষ করতে শুরু করি না, তখন কিন্তু একটা আমাদের মনে খুব আনন্দ হয় এবং চাষের জমিটাকে একটু নরম করার জন্যে হাল করতে হয়। হাল তো এখন কেউ করে না, তাই মৈছাড়া উৎসবটা বহুদিন ধরে চলে আসছে, ওই জন্যই আমরা করি এটা। এটা আপনারা এখানে যারা জমা হয়েছেন অনেক
বলদ বা আপনাদের প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। তো উৎসবটা ঠিক কিভাবে ওদেরকে রেডি করা হয় একটুখানি যদি বলেন ভালো হয়। এই উৎসবটা যখন হয় ওই আষাঢ় মাসের 15-16 তারিখেই হয়। তো সব গ্রাম আমাদের হেড়োভাঙা থেকে শুরু করে সব চারিদিকে যত গ্রাম আছে আহ, সব জায়গার লোক জানে। আর এটা তো আজকের নয়, আমাদের বাপ ঠাকুরদার আমলের তখন থেকেই শুরু হচ্ছে। আর এটা তো এখন তো সবাই কলকাতার লোকজন আসে, সব ভিডিও করে, এইরকম দেখায় টিভিতে। এই জন্যে আমরা করি আর সবাই জেনে যায়। আর এই যে দৌড় করায় দেখুন, যে এই এই যে যে দুটো গরু একসঙ্গে দুটো গরু থাকে, এটাকে আমরা বলি কাড়া বলি। তা কাড়া দুটো কাড়া হয়, দুদিকে কাড়া থাকে, দুই দুই চারটে গরু থাকে। আর যে চালায় এটা তাকে বলে ময়াল বলে। আর যেহেতু ময়াল এটা করছে, আর এটা এই জন্য কে মই ছাড়া বলা হয়। আর এই যে গরুগুলো দেখছেন না, এই গরুগুলো কিন্তু সারা বছর সারা বছর ধরে তার মালিক কিন্তু ভালো ভালো খাবার খাওয়ায়, যত্ন করে, তদবির করে। এই জন্যে গরুগুলো কিন্তু এতটা তেজ। এবং এই গরুগুলো কিন্তু বুঝে যায় যে ওই সময় ওকে ছুটতে হবে, যে পাগলের মতো ছোটে। ও আরেকটা কারণ আছে, ওই যে গরুগুলো লেজে কামড় দেয় কিন্তু ময়ালরা, যার ফলে জোরে জোরে ছোটে ওরা। আর এই গরুগুলো কিন্তু খুব শিক্ষিত গরু, এটা কিন্তু আপনারা জেনে রাখবেন। ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন। আপনাকে তো এক্ষুনি আবার মাঠে যেতে হবে, তাহলে পরে কথা হবে। ভালো থাকবেন। শুনলাম এই উৎসবের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমি গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার ক্যানিং শহর থেকে 16 কিলোমিটার দূরে হেরোভাঙায়। ক্যানিং স্টেশন থেকে রায়বাঘিনী মোড়, দুমকি মোড় ছেড়ে কালীতলা হয়ে এই হেরোভাঙা গ্রাম। শিয়ালদা থেকে মোটামুটি ট্রেনে 1 ঘন্টার দূরত্ব এই ক্যানিং স্টেশন। সেখান থেকে অটোতে 30 টাকা ভাড়া, পৌঁছবেন হেরোভাঙা বাজার। সময় লাগবে 40 মিনিটের মতো। এখানে ইটভাটার মাঠে উৎসবের আসর বসে। ক্যামেরায় ফটো তোলার জন্য 100 টাকা চার্জ দিতে হয়। আমার অবশ্য মুঠোফোনের জন্য কোনো চার্জ লাগেনি। এই দেখুন, গরুদের যত্ন আত্তি হচ্ছে। মাঠ ভরা জল, মাইকে একে একে করে প্রতিযোগীদের ডেকে নেওয়া হচ্ছে। এই বলদগুলোকে নানানভাবে উত্তেজিত করা হয়। অনেক সময় খেলা শুরুর আগেই ওরা অন্যদিকে ঘুরে যায়, কিছুতেই খেলবো না, এমনই ওদের ভাবখানা। শেষ পর্যন্ত গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে আবার খেলায় ফিরিয়ে আনা হয়। ময়ালরা তাদের লেজ দাঁত দিয়ে কামড়াতে থাকেন। অবলা জীব ব্যথার তাড়নায় ময়দানে ছুটে যায়। প্রতিযোগী মনোভাব নিয়ে মাঠের স্টার্টিং পয়েন্ট থেকে সরাসরি নিশানায় এসে হাজার হাজার মৈছারা প্রিয় দর্শকবৃন্দের আনন্দ দিতে হবে, মনোরঞ্জন করতে হবে। সেই দিকটা খেয়াল রেখে আমাদের সংস্কৃতি, বিশ্বাস, উৎসব এই সমস্ত কিছু যে মন্দির মসজিদের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নেই, মৈছড়া তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসবকে কেউ বলেন খেলা, কারো কাছে এটি প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা, আবার কেউ তার রুজি রোজগারের নিশ্চয়তা খোঁজেন। নতুন গরু হিসাবে কাউন্সিলের খাতা পূরণের জন্য দ্বিতীয় রাউন্ডে আরেকবার খেলতে হবে। সে যাই হোক না কেন, এই সব কিছুই যে পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লুনালগের আজকের প্রয়াস গ্রাম বাংলার লুপ্তপ্রায় এক উৎসবকে
কিছুটা প্রচারের আলোয় নিয়ে আসার ক্ষুদ্র প্রয়াস। আপনারাও আসুন, তবে শুধু ছবি তুলতে নয়, কিছুটা মাটির সোঁদা ঘ্রাণ নিতে। এখানে এখনো হৃদয়ে বেঁচে আছে এমন এক উৎসব যা কাদা মাখা ভালোবাসা ছাড়া কিছুই নয়। বুঝে নিতে পারবেন গ্রাম বাংলার নিখাদ আন্তরিকতাকে। দেখুন দর্শক, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, মাঠের সেরা দৌড়।